হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রাফিক ডিজাইনের ফ্রি কোর্সের দ্বিতীয় ক্লাস দেখব। আর আজকে আমরা দেখব হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলগুলোর ডিটেইল কাজ, যে কটা টুল করা যায়, চারটা পাঁচটা যাই করি। তো আপনারা সঙ্গেই থাকেন। আর যারা যারা নতুন এই চ্যানেলটি, যদি গ্রাফিক ডিজাইনের প্রতি ইন্টারেস্ট হন বা শিখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। তো কালকে আমরা হচ্ছে টাইপ টুল পর্যন্ত হচ্ছে কাজ করেছিলাম। তো টাইপ টুল পড়ার পর এই যে এটা শেপ, এই শেপগুলো নর্মাল, এগুলো হচ্ছে অল্ট্রা শিফট ধরে চাপ দিলেই এই শেপগুলো হচ্ছে রেশিও অনুযায়ী কাজ করবে। তো এই রেশিও অনুযায়ী আপনি যে কোনো শেপ এইভাবে নিতে পারবেন। এই শেপগুলোর আহামরি এমন কোনো নেই, তবে এই শেপগুলো দিয়ে যখন আমরা ডিজাইনে যাব তখন এই শেপগুলোর অনেক ক্রিয়েটিভ কাজগুলো আমরা দেখাবো। তো এই শেপ দিয়ে আমি আর দেখাচ্ছি না, এই টুলটা, এই শেপটা হচ্ছে যখন ডিজাইন করব তখন শেখাবো। আচ্ছা, পেন্সিল টুল। এইখানে যদি আমরা একটা পেন্সিল টুল যদি দেই, তাহলে এখানে কি হলো? নাই কিছু। টুলের কাজ কি? আচ্ছা, এই টুলের কাজটা যদি আমরা একটু দেখি, শেপ নিলাম, তারপরে পেন্সিল টুলে কি করে এই কাজটা। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেন্সিল টুলটার কাজ কি দেখছেন? এইটা এই শেপের উপর রেখে যদি আমি এই পেন্সিল টুলটা দিয়ে এইভাবে একটা আঁকা বাঁকা টান দিই, তাহলে কি হয় দেখছেন? শেপের উপর রাখতে হবে, কিন্তু শেপ যে কোনো একটা শেপের উপর রাখবেন। তো এটা হচ্ছে ওর নিজস্ব স্টাইলে, যেমন আপনি কাজ করতেছেন ওইরকম স্মুথলি একটা শেপ তৈরি করে দেবে। এইখানে হচ্ছে মনে করেন যে এই যে পেন্সিল টুল, শেপ টুল, এইখানে যদি আমি এইভাবে মনে করেন এই যে আবিজাবি একটা আঁকলাম, এটা নাই, শেষ হয়ে গেল। কিন্তু আমরা যদি এইখানে আঁকি, এই যে গোল হয়ে গেছে। এখন যদি আমি এইভাবে কর্নার আঁকি, ওই যে কর্নার হয়ে গেছে। এইভাবে যদি আঁকি, তাহলে ওইখানে আরেকটা কর্নার হয়ে যাবে। এইভাবে যদি আঁকি, আরেকটা শেপ হয়ে গেল। এখন এটাকে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, এটা কিন্তু অলরেডি শেপ প্লাস স্ট্রোক চলে আসছে। তো এইখানে যদি আমরা কাজ করতে চাই, আমরা যদি শেপ মানে স্ট্রোক ইউজ করব না, তাহলে এখানে ক্লিক করার পরে আমরা এখানে টোলসটা এটা অফ করে দিয়ে জাস্ট হচ্ছে আমরা শেপ রাখি, ফিল কালার রাখি, তারপর যদি আমরা এটা কাজ করি, দেখি কি হয়। এই যে তারপরও কিন্তু এটা আলাদা একটা স্ট্রোক চলে আসে। এটা হচ্ছে, হ্যাঁ, আলাদা একটা স্ট্রোক চলে আসে এটার ভিতরে। তো এটা দিয়ে আহামরি আমি অত বেশি কাজ করি নাই, আর এটা দিয়ে এত বেশি ইম্পর্টেন্টও না। এটা হয়তো ইন ফিউচারে এই ক্লাস দেখাবো প্রপারলি। আচ্ছা, আমরা সেকেন্ডটা দেখি। সেকেন্ডটা হচ্ছে পেন্সিল টুল। এইটা দিয়ে হচ্ছে আমি অনেক বেশি ডিজাইন করি, আর এইটার ভিতরেই আমার ডিজাইনের ম্যাক্সিমাম জিনিস হচ্ছে আমি এই পেন্সিল টুলের এই সেকশন দিয়ে আঁকাঝুঁকি করি। তো আমি যদি এইখানে মনে করেন এইভাবে একটা আঁকার পরে এটাকে আমরা একটা কালার দিলাম, রেড কালার, চলে আসলো রেড কালার। এটা হচ্ছে পেন্সিল টুলের কালার। পেন্সিল টুল দিয়ে আমি হচ্ছে অনেক হিউজ পরিমাণ শেপ বানাই। যখন ব্যাকগ্রাউন্ড দেখাবো তখন বুঝতে পারবেন যে আমি পেন্সিল টুল দিয়ে পেন্সিল টুল দিয়ে কীভাবে শেপ তৈরি করি খুব দ্রুত। মনে করেন যে আমি এইখানে রাখলাম এক আর্টবোর্ডের উপরে, পেন্সিল টুল দিয়ে আমি এইভাবে একটা শেপ তৈরি করে দিলাম। এটা একটা শেপ। এখন এই যে শেপ কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু পেন্সিল টুল দিয়ে কাজ করছি। সবসময় কাজ করবেন একটু ডিপ কালার দিয়ে। কালারের ক্লাস নেওয়ার পরে এটা অবশ্য ভুল হবে না। তো এই যে একটা শেপ হয়ে গেল, ঠিক আছে? এটাকে যদি আপনি অনেক সুন্দর একটা ডিজাইনে পরিণত করতে চান, তাহলে এই যে দেখেন এইখানে আছে, এই যে শেপটা কিন্তু আমরা পেন্সিল টুল দিয়ে করলাম। তো এখন এই যে এই শেপটা, এই যে এব্রো খেব্রো আছে, এটা দিয়ে আপনি হয়তো পেন্সিল টুল, স্মুথ টুল ইউজ করতে পারেন। এই যে স্মুথ টুলটা ইউজ করলে কি এটা স্মুথ হয়ে যাবে। এই যে পেন্সিল টুলের আর একটা সেকশন, মানে আর একটা টুল স্মুথ। এখন আপনি যদি এটাকে শেপ বানাতে চান, তাহলে আমি কার্ভেজার ইউজ করি। সবসময় কার্ভেজার ইউজ করি। এই কার্ভেজার আর হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট এক টুলের ভিতরে থাকে। তো আমরা কার্ভেজার দিয়ে এই যে সুন্দর করে একটা শেপ বানাই ফেললাম। এই যে কি একটা বাজে শেপ ছিল, এই পেন্সিল টুল দিয়ে আঁকলাম, আঁকার পরে এই যে কার্ভেজার দিয়ে এই যে শেপ তৈরি করে ফেললাম, সুন্দর একটা শেপ। পেন্সিল টুলের কাজ দেখলাম। স্মুথ টুলটা হচ্ছে এই যে এইখানে যা আছে না, এই যে অ্যাঙ্কার পয়েন্টগুলো এরকম স্মুথ করবে আস্তে আস্তে। এটা অবশ্যই একটু সময়ের ব্যাপার,
এর থেকে সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনার কার্ভেজার ইউজ করলে খুব দ্রুত হয়। এটা যেমন একটু স্মুথ করবে, একদম স্মুথ করবে এমনভাবে যেটা যতটুকু পর্যন্ত আপনি নিতে পারবেন ততটুকু পর্যন্ত হচ্ছে স্মুথ হবে এটার। ঠিক আছে, আচ্ছা দুইটা গেল। এখন হচ্ছে পাথ ইরেজার টুল, এটা দিয়ে হয়তো পাথ ইরেজ করবেন। ও আচ্ছা 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 আচ্ছা, এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টের এখানে ক্লিক করলেই কেটে যাবে। এটা আহামরি এত কাজের জিনিস না। আচ্ছা দেখি এখানে হচ্ছে না কেন, এটা অত ইম্পর্টেন্ট জিনিস না। তারপর যেটা আছে জয়েন্ট টুল, এটা হচ্ছে হইতে পারে কাজ। এই জয়েন্ট টুলটা একটু কাজের। জয়েন্ট টুলটা যেমন একটু টান দিবেন জয়েন হয়ে যাবে। জয়েন্ট টুলটার সিস্টেমটাই যে এইখানে গ্যাপ আছে, আপনি এই গ্যাপটাকে এটাকে পুনরায় সুন্দর করে মিলাই দিবেন, সম্পর্ক রিলেশন করাই দিবেন। ঠিক আছে, আমি যদি দেখি এইখানে এই যে গ্যাপ আছে, এই জয়েন্ট টুলটা আমাদের কাজে লাগবে অনেক কাজে। এই যে জয়েন হয়ে গেল, খুব সুন্দর একটা জিনিস শিখলেন না। দেখা গেল যে এই যে এইখানে আমাদের অনেক শেপ আছে, শেপের ভিতরে কাটা আছে, দেখি তো এটা এটা জয়েন হয় কিনা আলাদা আলাদা। এখন আমি যদি এই জয়েন্ট টুলটা দিয়ে এইটার সাথে জয়েন দিয়ে চাই, হবে না। কেন হবে না? কারণ এইটা আর এটা হচ্ছে আলাদা শেপ, এর জন্য হচ্ছে না। এখন যদি আপনার একটা শেপের ভিতরে যদি কাটা থাকে, তাইলে সেই ক্ষেত্রে হচ্ছে জয়েন্ট টুল কাজ করবে। যেমন এটা ধরলেন জয়েন্ট টুল, এই যে মিলাইলেন, আচ্ছা মিলতেছে না কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ধরা নেই। এই যে এখন আমরা যদি জয়েন্ট টুল দিয়ে টান দিই, এটা ধরা লাগবে। এই যে এর সিস্টেমটা হচ্ছে কি, আপনার যেই দুইটা শেপ থাকবে ওই দুইটা শেপে টাচ করা লাগবে, নাইলে হচ্ছে জয়েন হবে না। এই যে মনে করেন এই দুইটা আমরা সিলেক্ট করে নিলাম, তারপর যদি আমরা এইখানে দেই, ওই যে হয়ে গেছে। এখন এটা করতে গেলে এটা দিলে হবে না কিন্তু, কারণ এইটার যেটার সাথে আমরা হচ্ছে এই জয়েন দিব সেটার সাথে যদি আপনার ক্লিক করা না থাকে, মানে সিলেক্ট করা না থাকে, তাহলে সেটা কাজ করবে না। এই যে আমরা এখন সিলেক্ট করলাম, তারপর ওই যে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট আছে না, দেখা যাচ্ছে, এই যে এখন মিলাইলাম হয়ে যাচ্ছে, কিন্তু এটা হবে না। কারণ এটা যদি আপনি সিলেক্ট না করেন তাহলে অবশ্যই এটা হবে না। তো আমরা জয়েন্ট টুলের মানে এই পুরা সেকশনটা হচ্ছে আমরা দেখলাম, এটাকে আমরা বলি হচ্ছে পেন্সিল টুলের সেকশন। তো এই সেকশনের ভিতরে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে পেন্সিল টুল, স্মুথ টুল আর এই জয়েন্ট টুল, এই তিনটা টুলেই আপনাদের হয়তো বা বেশি কাজে লাগবে, ইউজ করবেন। এখন হচ্ছে আমরা আরেকটা টুল দেখাই, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল। এই টুলটা ছাড়া আপনারা অনেক ডিজাইন, অনেক ফুল, অনেক কিছু করতে পারবেন না। তো এই ডিজাইনটা হচ্ছে রোটেট টুলটা কিভাবে কাজ করবে আমরা একটু দেখি। আমরা এইখানে একটা, এটা হচ্ছে ইলিপ টুল নিলাম। ইলিপ টুল নেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু ছোট করলাম। তো আমাদের এটা একটা ফুল বানাতে হবে, সুন্দর একটা ফুল। এইটা ক্লিক করলাম, এটা ক্লিক করার পরে মাথাটা চিকন করে দিলাম। এখন আমরা এটাকে মিডলে অ্যালাইন করে রাখলাম। অ্যালাইনের সেকশনটা আর একটা ক্লাসে দেখাবো, আজকে যতটুকু সময় থাকে দেখাবো ইনশাল্লাহ। তো এখন এই যে রোটেট টুলটা আমাদের কেন বেশি ইম্পর্টেন্ট সেটার জন্য আমি দেখাচ্ছি। আপনি যখন একটা ফুল বানাবেন বা আলাদা ওয়েতে কিছু একটা রিডিজাইন মানে একটা ডিজাইনটা অনেক সুন্দরভাবে ফ্লোরাল টাইপের ফ্লেভার দিবেন ডিজাইনের ভিতরে, সেই ক্ষেত্রে রোটেট টুলটাও মোস্ট ইম্পর্টেন্ট। তো এটাকে আমরা প্রথমে আছে মিডলে রাখলাম, সিলেক্ট করলাম লেফট বাটন দিয়ে, তারপর রোটেট টুলটাকে আমরা হচ্ছে ক্লিক করলাম। ক্লিক করে এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে না, এই অ্যাঙ্কার পয়েন্টের উপর কিবোর্ডের অলটা ধরে একটা ক্লিক করলাম। তো এইখানে হচ্ছে অ্যাঙ্গেল আছে, আমরা এখানে প্রিভিউ অন করে নিলাম। অ্যাঙ্গেল আপনি কত অ্যাঙ্গেল নেবেন, এটাকে হচ্ছে সমান সমান অ্যাঙ্গেল নিতে হবে, যেমন 5%, 10%, 15%, 20%, 30%। আমরা এখানে 15% দিলাম। তো এখন আমরা প্রিভিউ যদি ক্লিক করি, ওই যে 15% কতটুকু ঘুরছে। এখন প্রিভিউ দেখলাম 15% এত ঘুরছে, তার আমরা একটা কপি দিই।
কপি দেওয়ার পরে এখন আমি হচ্ছে কন্ট্রোল প্লাস ডি হচ্ছে কপি পেস্ট কন্ট্রোল প্লাস ডি হচ্ছে, এখন আমি যদি দেই, এই যে আমি দিতে থাকি কন্ট্রোল প্লাস ডি, এটা হচ্ছে আমরা দিতে থাকলাম। এটা কিন্তু একদম হচ্ছে রেশিও অনুযায়ী হচ্ছে, কারণ আপনারা ওইখানে যদি পয়েন্টার মানে রোটেটের জায়গায় যদি আপনারা নাম্বার ভুল করেন তাহলে কিন্তু এরকম স্মুথলি আসবে না। এই দেখেন কি সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে, তাই না? এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করা হচ্ছে কন্ট্রোল জি দিয়ে, এটাকে আমরা মাঝখানে রাখলাম। এখন যদি আমরা এটার ভিতরে আরেকটা শেপ ইউজ করি, এটা এরকম রাখলাম, এটার ভিতরে আমরা একটু গ্রিন করে দিয়ে এরকম রাখলাম। আচ্ছা, এটা রেডের ভিতর হচ্ছে আমরা অন্য একটা কালার দিই রেডের ভিতরে। আচ্ছা, রেডের ভিতরে এটাই করি, এটা রাখলাম, এটাকে আমরা ফুল অ্যালাইন করলাম হচ্ছে মিডল। এখন এইটাকে আমরা যদি রোটেট টুল দিয়ে আবার এই যে অল্টা চেপে ধরে এটার মিডলিংয়ে অল্টা চেপে ধরে একটা ক্লিক করি, এইটা আমরা এই 30% মানে এটা আগের চারটা মানে আগের চেয়ে আরেকটু বেশি ডিস্টেন্স হবে। তো আমরা কপি করলাম, এই যে ডিস্টেন্স, এই যে চলে আসছে। রেশিও কিন্তু এক থাকবে, কিন্তু এখন আমি যদি এইখানে আমি একটা জিনিস দেখাই, এটা কিন্তু রেশিও পারফেক্ট ছিল। এখন কন্ট্রোল অল্টা ধরে আমরা যদি এইখানে 15 জায়গায় যদি 13 দেই, একটু দেখাই, এই যে রেশিও ঠিক থাকবে কিনা, আমি রেশিও মনে হয় না ঠিক থাকবে, রেশিও কিন্তু ঠিক নাই, দেখছেন? এই যে এই জিনিসটা হচ্ছে আমি দেখাচ্ছিলাম যে রেশিও কিন্তু ঠিক নেই, এইখানে বেশি, এই যে এটা কম, কিন্তু দেখছেন আপনারা যখন নাম্বার কাউন্টটা যদি পারফেক্টলি না দিতে পারেন তাহলে আপনাদের ডিজাইনটা সুন্দর হবে না। এখন আমি যদি এইখানে আপনাদের এক কনফার্ম দেখাই, রোটেট টুলটা কি সুন্দরভাবে ইউজ করা যায় একদম স্মুথলি। আমার এই ক্লাসটা যদি আপনাদের একবার মাথায় ঢুকে তাহলে এই রোটেট টুল নিয়ে আর আপনাদের কখনোই কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এখানে আমরা অল্টার চেপে ধরলাম, অল্টার ধরে ক্লিক করলাম, তো এখানে আমার যদি এখন 45% দেই, 45, এটা কিন্তু রেশিও থাকবে, এই যে দেখেন, এই যে একদম রেশিও আছে, তাই না? রেশিও আছে না, পারফেক্ট। এখন কি আপনি হচ্ছে যে কোনো ফুল তৈরি করতে পারবেন এই রোটেট টুল দিয়ে? সম্ভব মনে হয় আপনার যে সম্ভব? ইনশাল্লাহ। আচ্ছা, ওকে। তো রোটেট গেল, এটা আমরা রোটেটের পরে হচ্ছে এটা কি, রিফ্লেক্ট টুল। আচ্ছা, এইটা দিয়ে আমি কাজ করি নাই, আমার রিফ্লেক্টটা কি, রিফ্লেক্ট, ও আচ্ছা, এটা হচ্ছে রিফ্লেক্ট টুল। এটা হচ্ছে সিলেক্ট করবেন আপনারা এই ডিজাইনটাকে, আমরা যেমন এই যে এইভাবে ওই যে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করি না, ওইটা হচ্ছে ওই সিস্টেমটাই হবে। এই যে ভার্টিক্যাল, এই যে এমন করলাম না। এখন যদি আমি এইখানে রিফ্লেক্ট টুল ইউজ করি, রিফ্লেক্ট টুল এখানে ক্লিক করলাম, ওই যে রিফ্লেক্ট টুল অ্যাঙ্গেল, এখানে যদি আমি অ্যাঙ্গেল চেঞ্জ করে দিই, এখন আপনি একটা রিফ্লেক্ট করলে গেলে ওই যে এটা আমরা একটু ছাওয়ায় নিয়ে আসি, নাহলে বোঝা যাচ্ছে না। গ্রুপ এখান থেকে একটা নেই। এখন যদি আমরা এইটাকে ইউজ করি রিফ্লেক্ট টুল, এখানে হচ্ছে 80% আছে, এই যে 96 অ্যাঙ্গেল হবে এটা। এখন যদি আমি কপি দিই কন্ট্রোল ডি, ওই যে এখানে কিন্তু অনেক হয়ে গেছে, দেখছেন? কন্ট্রোল দিয়েছি ওই জায়গা পর্যন্ত। রিফ্লেক্ট টুলটা হচ্ছে কি, রোটেট ঘুরে আসবে না। রিফ্লেক্ট টুলটা হচ্ছে আপনি একটা রিফ্লেক্ট করতে পারবেন, একটা আবার চেঞ্জ করে আবার একটা, এইভাবে। আচ্ছা, এইটা গেল, এই টুলসটা আমরা কাজ গেলাম। এই রিফ্লেক্ট টুলের অত বেশি আহামরি কাজ নাই, এটা দিয়ে আমরা অত বেশি ডিজাইন করব না। এখন আমরা হচ্ছে কিছু এক্সপার্ট লেভেলের টুল দেখব। এক্সপার্ট লেভেলের টুল বলতে হচ্ছে মানে কিছু ভালো লেভেলের, মানে এই যে ওয়ার্প টুল, টুইল টুল, পুকের টুল,
এই সব টুলের কাজ দেখবো আমরা। এইটা আর একটা ক্লাসে দেখি আমরা, হচ্ছে আজকে শেপ বিল্ডারের কাজ দেখি। শেপ বিল্ডারের কাজটাই সবচেয়ে মনে হয় যে বেস্ট হবে এখন। তো আমার এখানে শেপ বিল্ডার কি, আমরা এখানে একটা শেপ নিলাম, পাশাপাশি হচ্ছে এই কোণে একটা শেপ রাখলাম। এখন শেপ বিল্ডারের কাজ কি? শেপ বিল্ডারের কাজ আপনার হচ্ছে ডিজাইনের ভিতরে 65% কাটাকুটির দিক দিয়ে শেপ বিল্ডার। আমি যতটুকু করি, যে শেপ বিল্ডার দিয়ে কাজ করি, যতটুকু সম্ভব। 15 মিনিট হচ্ছে না ভিডিও? আচ্ছা, যতটুকু সম্ভব শেপ বিল্ডারে কাজ করি। শেপ বিল্ডার কাজ কি? এই যে আপনি এরকম দুইটা ধরলেন, এখন আপনি যে কোনো এই 3টা লাইনের থেকে এই যে এইখানে যদি আপনি এই যে শেপ বিল্ডারটা ক্লিক করেন, এটা কাটতে পারবেন আলাদা, এইটা আলাদা কাটতে পারবেন, এইটা আলাদা কাটতে পারবেন। এটা কি করতে হবে? এই যে অলটা চেপে ধরে এটা ক্লিক করলেই কেটে যাবে। আবার যদি আপনি এটা কাটতে চান, কেটে গেল। দেখতে পাচ্ছেন শেপ বিল্ডারটা এমন একটা ইম্পর্টেন্ট জিনিস। শেপ বিল্ডার দিয়ে আবার কিন্তু কালার দেওয়া যায় অনেক সুন্দরভাবে। আচ্ছা, এটা হচ্ছে কাটাকাটির জিনিসটা আমি আরেকটু দেখাই। এখানে ইলিপ টুল ইউজ করি। এখন এইটার ভিতরে আমরা আরেকটা শেপ নিয়ে এটাকে পাত দেই, অফসেট পাত। এই টুলসগুলো সব কটার কাজ শেখাবো ইনশাআল্লাহ, একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত হচ্ছে আমি নিয়ে যাব আপনাদের। এখন এই যে পাত ইউজ করলাম না, যে আমি এই যে এক্সট্রা আছে না, এক্সট্রাটা এটা থেকে কেটে ফেলবো। এখন এইটা সিলেক্ট থাকবে, যে পার্টটা নিলাম এইটা সিলেক্ট থাকবে, এটা সিলেক্ট থাকবে। শিফট চাপ দিয়ে ধরে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল সব। এখন শেপ বিল্ডার ক্লিক করলাম, শেপ বিল্ডার ক্লিক করার পরে আমি যদি অলটা চেপে ধরে এটা কেটে ফেলি, ওই যে মাঝখানে গ্যাপ হয়ে গেছে, দেখছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, শেপ বিল্ডারটা মনে করেন যে আপনার এখানে একটা শেপ আছে না, এখন এইখানে আর একটা শেপ নিলেন, এটা কপি এর দিলাম। আচ্ছা, এখন এইটার আপনার কিন্তু মাঝখানে আরেকটা আছে, এই যে কাজ করতেছে না, মাউস উল্টাপাল্টা কাজ করতেছে। ওই যে দেখছেন আরেকটা আছে কিন্তু। এখন আমি যদি এইটাকে চাঁদ বানাতে চাই, ঠিক আছে, বা এইটাকে মনে করেন যে এই শেপটাও থাকবে, এই শেপটাও থাকবে, মাঝখান থেকে একটা রেশিও অনুযায়ী কেটে যাবে, তাহলে হচ্ছে আমরা পাত ইউজ করলাম। পাত ইউজ করে অফসেট পাত 58 দিলাম, প্রিভিউ দিলাম। এটা 58 কিন্তু সব ক্ষেত্রে না, 58 এটা জাস্ট হচ্ছে আমি ক্লাসের ক্ষেত্রে দেখাচ্ছি। আপনার যতটুকু দরকার হয় ততটুকু দিয়ে নেবেন এই পিক্সেল। এখন এই পার্টটা সিলেক্ট থাকবে, আর শিফট চাপ দিয়ে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর শেপ বিল্ডার দিয়ে অলটা চেপে ধরে কেটে ফেলবেন, ওই যে মাঝখানে গ্যাপ চলে আসছে, দেখছেন? একটা রেশিও চলে আসছে। এটা যদি আমরা সাদায় দিয়ে করি, এই দেখছেন? বুঝতে পারছেন? এইটুক কাজ বুঝছেন? হুম। এখন আমার শেপ বিল্ডার দিয়ে কালার দেওয়া যায়, শেপ বিল্ডার দিয়ে সুন্দর কালার দেওয়া যায়। এই জিনিসটা আমি একটু দেখাই। শেপ বিল্ডারটা দিয়ে আমরা যদি এইখানে নিলাম, এটাকে আমরা স্ট্রোক করে দিলাম, এটা স্ট্রোক সাদা স্ট্রোক করে দিলাম, দরকার নাই, এটা সাদা স্ট্রোক করে দিলাম। শেপ বিল্ডার দিয়ে অনেক কাজ করা যায়, মানে শেপ বিল্ডার দিয়ে অনেক ভালো কাজ করা যায়। আমি বেশি শেপের জন্য বেশি কাজ করি, মানে শেপ কাটাকাটির জন্য। এটা ধরে আমরা ওই যে রোটেট দিয়ে 15% দিয়ে নেই। আচ্ছা, 15% দিয়া এই যে ফুল চলে আসছে, কিন্তু এটা রেশিও না, যে ফুল, এটা ফুল হয়ে গেছে না, দেখছেন কয় সেকেন্ডে? খালি জাস্ট হচ্ছে আপনার এই যে এই টুলটা, রোটেট টুল দিয়া। এখন শেপ বিল্ডার দিয়ে আমি এখানে কালার দিব কিভাবে? সব সিলেক্ট করলাম, এইখানে হচ্ছে এটা করলে কিন্তু ভিতরে চলে আসবে কালার। শেপ বিল্ডার ক্লিক করলাম, তারপর হচ্ছে এইখানে ক্লিক করলাম, ঠিক আছে? কি করলাম বলেন তো? আবার অ্যাগেন ট্রাই। আমি স্ট্রোক রাখলাম, স্ট্রোকগুলারে সব করারে এরকম ধরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শেপ বিল্ডারে ক্লিক করে আমি হচ্ছে কালার দিব। আগে যদি আমি কালার দিই তাহলে হচ্ছে কিন্তু এই ডিজাইনে কালার চলে আসবে। আমি আগে ডিজাইন এই কালার দিলাম না, শেপ বিল্ডারে ক্লিক করে তারপর হচ্ছে আমি কালার দিলাম। মনে করেন এই রেড কালার, এখন কিন্তু ডিজাইনে চলে আসে না, এই কালার আসছে। আপনি কি বুঝতে পারতেছেন আমার কথা? এখন আমি যদি এইখানে সব কিছু ছেড়ে দিলাম মাউসের, এখন মাউসটা দিয়ে এখানে জাস্ট ক্লিক করব, এই যে কালার চলে আসছে কিন্তু।
এটা যেমন ডিরেক্ট চলে আসছে ডিজাইনের ভিতরে, আর ওটা এই সে আগে দেখা যায় শেপ বিল্ডার, এটা ক্লিক করি তারপরে কালার চেঞ্জ করলে আর ওটা রয়ে গেল আমার হাতে রয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এটা নিচ্ছে না। এটা আপনি যেখানে ক্লিক করবেন সেখানে চলে আসবে। তো এখন আমি আবার এই কালারটাকে আরেকটা কালার চেঞ্জ করব। এখন আমি যদি চাই অরেঞ্জ কালার, এটার সাথে কি কালার ভালো যাবে, হোয়াইট দিলাম, হোয়াইট দিলাম, এই যে এখন দেখছেন। এখন কিন্তু ডিজাইনের মতো মনে হচ্ছে যে এটা একটা ভালো ডিজাইন, এটা ফুল চলে আসছে। এখন আমি যদি এইখানে দেই ইউলো কালার, একদম লাইট ইউলো দিলাম, এখন কিন্তু ডিজাইন চলে আসছে, মনে হচ্ছে যে এটা ডিজাইন, এটা ফুল টুল টাইপের আবিজাবি কিছু। মাঝখানেটা হলুদ থেকে হলুদ হয়ে যেতে হবে। এই যে হলুদ কালার দিলাম মাত্র, দেখতে পারছেন। এখন আমি সব যদি ধরো ওই যে স্টক আছে না, স্টক টপ করে দেই, ওই যে এই যে প্রপার ডিজাইন দেখছেন, সব কিন্তু আলাদা, সব কিন্তু কালার আলাদা, এটা কিন্তু সব কোনো মিউটিয়া নেই, এটা কিন্তু সব হচ্ছে আলাদা, ডিভাইড করা। আচ্ছা এই এতটুকু পর্যন্ত বুঝছেন তো শেপ বিল্ডারের, নাকি আপনারা আরও হচ্ছে বুঝাতে হবে? না আলহামদুলিল্লাহ যতটুকু বুঝছি, তবে কাজটা ভিডিও রেকর্ডিং আছে, আমি হ্যাঁ, ভিডিও রেকর্ডিং থাকবে অবভিয়াসলি, এটার ভিডিও রেকর্ডিং 21 মিনিট চলে গেছে। যাই হোক, আপনারা যারা হচ্ছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা হচ্ছে দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি এখানে হচ্ছে প্রতিদিন হচ্ছে গ্রাফিক ডিজাইনের নতুন নতুন ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করব। আর হচ্ছে অলমোস্ট যত ডিজাইন আমি পারি একেবারে আমি মাইক্রোস্ট্রোক, ফাইবার, আউট অফ মার্কেটের যত ক্লাস বা যত এক্সপিরিয়েন্স আছে সব কিছু আপনাদের এখানে শেয়ার করব। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, শেপ বিল্ডার গেল না, আমরা এই টুল কিন্তু ফাঁকি দিছি, এই টুলটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে দেখো, কারণ এই টুলটা একটু সময় নিয়ে দেখাবো। শেপ বিল্ডার শেষ, এই দুইটা টুল হচ্ছে আমার অত কাজে লাগে না, কারণ এই 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 টুলের আমি কোনো কাজই করি না, কারণ এই টুল কাজে লাগে না, এই জন্য আমি শিখাচ্ছি না, ঠিক আছে। যেই জিনিসগুলো আপনাদের হচ্ছে ইম্পর্টেন্ট, যে এই কাজের ক্ষেত্রে হচ্ছে লাগবে, সেইগুলো হচ্ছে আমি শিখাচ্ছি। আচ্ছা, এটা গেল, শেপ বিল্ডারের কাজ গেল। কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করবেন, ঠিক আছে, এটা গ্রুপ হয়ে গেছে। এখন কিন্তু আপনি চাইলে একটা সরাইতে পারবেন না, আর এইটাকে আনগ্রুপ করবেন হচ্ছে অবজেক্টে গিয়ে। আচ্ছা, এটা আনগ্রুপ করে রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ, এখন আপনি চাইলে সরাইতে পারবেন। বুঝছেন গ্রুপ আর আনগ্রুপ সিস্টেমটা, বুঝছেন কি? কন্ট্রোল জিতে গ্রুপ আর আনগ্রুপ করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এই যে আনগ্রুপ, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এখন আমরা ম্যাশ টুলে গেলাম। ম্যাশ টুলটা আসলে কি? ম্যাশ টুলটা কিন্তু যত ইফেক্টিভ জিনিস আছে আমার লাইফের, আমার যত মানে ক্রিয়েটিভ ডিজাইন, মানে যেগুলো আমার হচ্ছে ভ্যালেন্টাইন ডে, তারপর ক্রিসমাস, রমজান, এইগুলোর যত ক্রিয়েটিভ ডিজাইন আমার লাইফে করছি, ম্যাশ টুলের মানে ম্যাশ অবদানটা সবচেয়ে বেশি ছিল ম্যাশ টুলের। আচ্ছা, আমি যদি এখন ম্যাশ টুলের হালকা একটু কাজ দেখাই যে ম্যাশ টুলটা কী কাজ করে। আমি এখানে একটা বানাইলাম, তো এটাকে হচ্ছে আমরা ফুল রেড দিয়ে দিলাম, কন্ট্রোল দিয়ে এটাকে একটা বেলুন বানানোর চেষ্টা করি, হালকা একদম সিম্পল জিনিস, এই যে। তারপর আমরা ম্যাশ টুল ইউজ করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, লেফট বাটন ক্লিক করলেই হবে, এইখানে একটা ক্লিক করলাম। এখন ম্যাশ টুলটা কি? এই ম্যাশ টুলটা হচ্ছে আপনি ম্যাশ ইউজ করছেন এই যে কর্নারে কর্নারে, এখন আপনি চাইলে যে কোনো একটা কর্নারে হচ্ছে আপনি যে কোনো একটা কালার ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দরকার। ডিরেক্ট সিলেকশন টুল লাগলো, ক্লিক করলাম, তারপর এইখানে ক্লিক করলাম, তারপর এই জায়গা থেকে আমরা যদি এখন সাদা দেই, এই যে একটা বেলুনের ভাইব্রেন্ট চলে আসছে, কিন্তু এইখান থেকে যদি সাদা দেই বা এখানে একটু রেড দেই, একটু চেঞ্জ করে দিই আমরা। আচ্ছা, না আর একটু লাইটিশ দিতে হবে, এই যে এটা কিন্তু বেলুনের মতো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? হুম। আচ্ছা, গেল এটা ম্যাশ টুলের কাজ। এটা আমরা যদি এখানে একটা লাভ লাভ বানাই, এটা কি লাভ হবে?
আচ্ছা এটা রিফ্লেক্ট করলাম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। ওকে, কত গেছে রিফ্লেক্ট, কত পার্সেন্ট দিছি? এটার যদি আমরা এখানে একটু বানাইলাম, এটা যেমনি যেভাবে বানাই এটা বানাইলাম, বা আমরা হচ্ছে এঁকে নিতে পারি এটাকে, বা এই যে এরকম লাইন টুলের যখন কাজ করব এটা বানানো যায়, সমস্যা নাই, এটা আমরা পরে দেখাবো, ক্রিয়েটিভভাবে দেখাবো। তো আমরা যদি একটা লিফ তৈরি করি, পাতা, আমরা একটু ম্যাশ টুলের একটু কাজ দেখাইতেছি। আমরা এখানে একটা পাতা তৈরি করি, পাতা তৈরি করার পরে কাজটা করতে হয় কীভাবে, রিফ্লেক্ট এটা কত জানি ছিল, ওকে কফি 90%। আমরা এখানে করলাম, এটাকে হচ্ছে বড় করতেছি, শিফটারটা ধরে রেশিও অনুযায়ী বড়, তারপর এটাকে হচ্ছে আমরা ম্যাশ টুল যেহেতু আমরা ইউজ করব, ইউনিট করলাম। ইউনিট করার পরে আমরা এখানে পেন টুল দিয়ে একটা পাতার ডাল আঁকছি, এটা দিলাম, এটাকে আমরা হচ্ছে স্ট্রোক দিলাম, স্ট্রোক থাকলো, এখান থেকে আমরা লাইন থেকে আমরা এই চৌকিশ রাখলাম। আচ্ছা যাই হোক, এটা এক্সপ্যান্ড করে দিলাম। আমরা মূলত ম্যাশ টুলের কাজটা দেখাচ্ছি। এই যে ম্যাশ টুল, এই যে এইবার আমরা এখানে ম্যাশ ইউজ করি, আমরা এইখানে ম্যাশ ইউজ করলাম, এইখানে ম্যাশ ইউজ করলাম। এখন আমি যদি এইখানে ক্লিক করে এইখানে একটু লাইটিশ কাজ কিছু দেই, একটু লাইটিশ, গুড, একটু ডিপিশ, এখানে ধরে একটু নামিয়ে আমরা যদি এইখানে একটু, হ্যাঁ এটা কিন্তু পাতা হয়ে গেছে না, পাতা হয়েছে, পাতাটা কিন্তু 3D টাইপের চলে আসছে না, এটার ভিতরে একটা ভাইব্রেন্ট চলে আসছে। এখন আমরা যদি এটাকে হচ্ছে পেন্সিল টুল দিয়ে আমরা হচ্ছে কাজ করি, এই যে আমি সবচেয়ে বেশি কাজ করি পেন্সিল টুল দিয়ে, সবচেয়ে বেশি কাজ করি পেন্সিল টুল দিয়ে, আমরা এখন আঁকাচ্ছি এগুলোকে। এখন আমরা হচ্ছে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, এটাকে লক করলাম কন্ট্রোল 2 দিয়ে, এগুলো সব কিছু ধরে তারপর আমরা এখানে রাখলাম, তারপর এইখানে আমরা এইভাবে দিয়ে দিলাম। এখন কিন্তু একটা পাতার মতো দেখা যায়, 3D পাতার মতো বোঝা যায়। আচ্ছা ম্যাশ টুলের কাজটা কি বলেন তো আমাকে, ম্যাশ টুল আপনি যে এই কাজ করলেন, ম্যাশ টুল দিয়ে কি করা যায়? 3D টাইপের আসছে, পাতাটা কি 3D টাইপের আছে, এই যে বেলুনটা কি 3D টাইপের আসছে? আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখনও হচ্ছে আমি এখনও করি নেই, বা আমার চ্যানেলে দিব, যে একদম প্রফেশনাল ওয়েতে আমি কিভাবে মাইক্রোস্ট্রোক সাইডে ডিজাইন রিসোর্স সেল করি, সেই ডিজাইনগুলো ইনশাল্লাহ আপলোড দিব। তো আজকে আমরা ম্যাশ টুল পর্যন্তই থাকি নাকি, অনেক রাত্র হয়ে গেছে। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হচ্ছে এরকম অল্প সময়ে অনেক ক্রিয়েটিভ কিছু কাজ আরও নেক্সটে যখন নেক্সটের ক্লাসগুলো আরও ক্রিয়েটিভ কিছু হবে, যে আমরা একদম একেবারে টুলস থেকে ডিটেলস শেখাবো, যে একটা টুল দিয়ে কীভাবে ডিটেল করতে হয় একটা ডিজাইনকে, সুন্দরভাবে তৈরি করতে হয় একটা শেপ বা যাই বলেন। ধন্যবাদ যারা ভিডিও দেখার জন্য, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম।